দুর্দান্ত চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ শেষ করে রিয়াল মাদ্রিদ আবারও লা লিগায় ব্যাক করছে। ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের অ্যাওয়ে ম্যাচ, এক তো অ্যাওয়ে ম্যাচ রিয়াল মাদ্রিদের জন্য, তার উপর রিয়াল মাদ্রিদের পেছনে পড়ে আছে, এরা পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে। রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচ এতটাও ইজি হবে না, আমরা বুঝতে পারতেছি, আমরা দেখতেছি মাদ্রিদের সিচুয়েশন কি। সো ম্যাচে যে কোনো কিছু হইতে পারে, বাট আমাদের হোপ কিন্তু থাইকা যায়, বিকজ এটা রিয়াল মাদ্রিদ। এই যে লা লিগার এই পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের পজিশন সেকেন্ড, 1 নম্বরে বার্সেলোনা আর 3 নম্বরে ভিয়ারিয়াল, যাদেরকে রিয়াল মাদ্রিদ আজকে ফেস করবে। এই যে এই পয়েন্ট টেবিলের 1 নম্বরে রিয়াল মাদ্রিদ ছিল ভাই, বাট রিয়াল মাদ্রিদ এদের পজিশন ধরে রাখতে পারে নাই। রিয়াল মাদ্রিদের কিছু মিস্টেক ছিল, ছোট ছোট ম্যাচগুলাতে আমাদের হিউজ প্রবলেম ছিল, যার কারণে আমরা পয়েন্ট লুজ করছি। অ্যান্ড এই সুযোগটা বার্সেলোনা খুব ভালোভাবেই কাজে লাগাইছে। এরা টপার হয়ে গেছে, যদিও এরা টপার হয়েছে, টপে আছে। এদের থেকে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স লা লিগায় অনেক ভালো, কারণ লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনা 3 ম্যাচ হারছে, বাট রিয়াল মাদ্রিদ 2 ম্যাচ হারছে। যদি আমাদের প্লেয়াররা মিস্টেক না করতো, যদি আমাদের প্রবলেম না হইতো, তাহলে ভাই টপার আমরাই থাকতাম। বাট আমাদের কিছু ভুলের কারণে বার্সেলোনা এখন 1 নম্বরে আছে। যদিও আজকের ম্যাচ উইন হওয়ার পর আমরা 1 নম্বরে চলে যাব, যদি আগামীকালকে বার্সেলোনা পয়েন্ট ড্রপ না করে, তাহলে আমরা লিডে থাকব। বাট বার্সেলোনার যে সিচুয়েশন, এরা রিয়াল আভেডের বিপক্ষে ম্যাচ খেলবে, সো ইজি ম্যাচ, 3 পয়েন্ট এরাও পাইতেছে। বাট আমরা কিন্তু লা লিগার পয়েন্ট টেবিল থেকে পিছাইতেছি না। বাট এই যে আজকের ম্যাচ থেকে আমাদের সামনে যে ম্যাচগুলো আছে, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যদি আমরা একটা ম্যাচে পয়েন্ট লুজ করে ফেলি, তাহলে লিগ আমাদের হাত থেকে যাইতেছে, এটা তো ধরে নিতে হবে। বিকজ বার্সেলোনা ভালো পারফরমেন্স দিতেছে, এমন না যে এরাও খারাপ করবে না। বার্সেলোনার জন্য খারাপ কিছু ওয়েট করতেছে, সিজনের সেকেন্ড হাফ শুরু হয়েছে, সো যে কোনো কিছু হইতে পারে। আমি একদম বড় গলায় বলতে পারবো না যে বার্সেলোনা টাইটেল জিতে যাবে বা রিয়াল মাদ্রিদ টাইটেল জিতে যাবে, বাট রিয়াল মাদ্রিদ রাইট নাও যেইভাবে স্টার্ট করছে, তাতে বলতে পারি যে আমরা টাইটেল জিততেও পারি। লা লিগার লাস্ট 10 ম্যাচে রিয়াল মাদ্রিদ শুধুমাত্র 1 ম্যাচ হারছে, তাও সান্তিয়াগো বার্নাবোতে সেল্টা ভিগোর বিপক্ষে। আর রিয়াল মাদ্রিদের লাস্ট যে ম্যাচ ছিল মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, ওই ম্যাচে আমরা খুব ভালোভাবে ডমিনেট করছি, খুব ভালো পারফরমেন্স করছি। সো ওই কনফিডেন্স নিয়ে কিন্তু আমরা এখন ভিয়ারিয়ালকে ফেস করব। মোনাকোর বিপক্ষে আমাদের কোচ আলভারোর যে সিস্টেম ছিল, আমাদের প্লেয়ারদের যে সিস্টেম ছিল, আমাদের কোচের যে ট্যাকটিক্স ছিল, আমাদের প্লেয়ারদের যে কনফিডেন্স ছিল, ওইটা যদি কপি করে আপনি ভিয়ারিয়ালের ম্যাচে পেস্ট করে দেন, তাহলে আমরা টপ নচ, আমরা অসাধারণ একটা উইন পাইতেছি। ভিয়ারিয়ালকে হারানো একদম ইজি হয়ে যাবে। বাট লা লিগায় ভিয়ারিয়াল খুব ভালো পারফরমেন্স করতেছে। এরা লা লিগায় 19 ম্যাচ খেলছে, ওই 19 ম্যাচে এদের হার মেবি 4টায়। বাট চ্যাম্পিয়ন্স লিগে এরা নাই বললেই চলে। চ্যাম্পিয়ন্স লিগে মেবি এরা 1টা ম্যাচ উইন হয়েছে। এদের পজিশন আই থিঙ্ক 35-এ। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে খারাপ করতেছে না, এরা কোপা ডেল রে থেকেও বিদায় নিছে। এদের পজিশন শুধুমাত্র লা লিগাই আছে। আর না হয় তেমন আহামরি পারফরমেন্স যে ভিয়ারিয়াল করতেছে, ওইটা আমি বলতে পারতেছি না। বাট আমি এইটুকু বলতে পারি, ভিয়ারিয়াল রিয়াল মাদ্রিদকে ফেস করবে আন্ডার প্রেসারে থাইকা, কারণ এদের পারফরমেন্স শুধুমাত্র ছোট টিমগুলোর বিপক্ষে। এরা বার্সেলোনার বিপক্ষে হারছে, এরা রিয়াল বেটিসের বিপক্ষে হারছে, ইভেন এরা রিয়াল মাদ্রিদের বিপক্ষেও হারছিল। সো এরা যে পারফরমেন্স করতেছে, পয়েন্ট ক্লেম করতেছে, ওইগুলা ছোট টিমগুলোর বিপক্ষে করতে পারতেছে। বিগ ম্যাচে এরা কিছুই না। বিগ ম্যাচে আপনি এদের কাছ থেকে তেমন আহামরি পারফরমেন্স পাবেন না। বাট ভিয়ারিয়ালের কিছু প্লেয়ার আছে যাদেরকে নিয়ে আমাদের কোচ আলভারোর একটু আলাদাভাবে পরিকল্পনা করা লাগবে, কারণ এরা খুব
ভালো পারফরমেন্স দিতেছে রাইট নাও। বিয়ারিয়ালের এই যে এই প্লেয়ারটা আলবার্তো মলেইরো, আপনি লেফট মিডফিল্ডার অথবা লেফট উইঙ্গারও বলতে পারেন। এই সিজন খুব ভালো পারফরমেন্স করতেছে। সে লা লিগার এই সিজনে অলরেডি 8 গোল 3 অ্যাসিস্ট করে ফেলছে। সো টোটাল 11 গোল কন্ট্রিবিউশন। শুধুমাত্র কন্ট্রিবিউশন না, কন্ট্রিবিউশনের সাথে সাথে খুব অসাধারণ পারফরমেন্স দিতেছে। এরপর আরো একজন প্লেয়ার আছে বুচানান, 18 ম্যাচ খেলছে, 18 ম্যাচে 5 গোল। তার সাথে অসাধারণ পারফরমেন্স তো আছেই। এই সিজনে 7.11 রেটিং নিয়ে খেলতেছে। সো বুঝতে পারতেছেন সে কেমন পারফরমেন্স দিতেছে। এরপর তাদের আরো একজন প্লেয়ার আছে জেরার্ড মরেনো, সেও 4-5 গোল স্কোর করে ফেলছে। সো এটুকু ভরসা রাখতে পারি যে এদের যে গোল স্কোরার ওইটা আনপ্রেডিক্টেবল। আপনি বলতে পারবেন না যে এই প্লেয়ারই গোল করবে। এরা আজকে এজন গোল করতেছে, কালকে অন্যজন গোল করতেছে। সো এই যে টিম কম্বিনেশন, এটা রিয়াল মাদ্রিদকে একটু হলেও কিন্তু ভাবাবে। রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালকে একদম এক হাতে নিয়ে নিবে এমন কোনো সুযোগ কিন্তু নাই। এরপর আমি যদি রিয়াল মাদ্রিদের কথা বলি, দেখেন আমাদের সিচুয়েশন কি আমি আপনাদেরকে বলি। আমরা এক ম্যাচে একদম ফাটাইয়ে ফেলতেছি, অন্য ম্যাচে আমরা পয়েন্ট ড্রপ করতেছি বা খারাপ খেলতেছি। মোনাকোর বিপক্ষে আমাদের প্লেয়ারদের যেমন পারফরমেন্স ছিল, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র মোনাকোর বিপক্ষে জাস্ট একদম একদম কি বলবো আমি, ভিনিসিয়াস জুনিয়র যেমন পারফরমেন্স করছে এই সিজন বলতে লাস্ট সিজনও আমি ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে এমন পারফরমেন্স পাই নাই। আমি দেখি নাই ভিনিসিয়াস জুনিয়র লাস্ট কবে এমন পারফরমেন্স করছে, ওইটা মেবি ভিনিসিয়াস জুনিয়রও ভুলে গেছে। এখন এখানে একটা প্রশ্ন জাগে, এখানে একটা প্রশ্ন আসতেছে, অ্যাকচুয়ালি ভিনিসিয়াস জুনিয়র যে এই পারফরমেন্স করছে ওইটা কি সে ধরে রাখতে পারবে, নাকি আবার আগের মতো পারফরমেন্স ড্রপ করবে? মোনাকোর বিপক্ষে আমি একটা ব্যাপার খুব ভালোভাবে লক্ষ্য করছি, আমাদের প্লেয়ারদের যে ট্রানজেকশন ছিল ওটা জাস্ট অন্য লেভেলের ছিল। কিলিয়ান এমবাপ্পে তার পজিশনে খেলছে, ভিনিসিয়াস জুনিয়র তার পজিশনে খেলছে, মাস্তান তাওনো তার পজিশনে খেলছে। কিলিয়ান এমবাপ্পে হয়তো এতদিনই বুঝতে পারছে অ্যাকচুয়ালি কিলিয়ান এমবাপ্পের রোল কি, সে একজন স্ট্রাইকার। মোনাকোর বিপক্ষে আমি যতটুকু দেখছি সে সেন্টার থেকে অ্যাটাক করতেছে, সেন্টার থেকে ট্র্যাক ব্যাক করতেছে। ওই যে লেফট সাইডে যে চাপাচাপি ওইটা খুব কমই করছে, যার কারণে ভিনিসিয়াস জুনিয়র তার পারফরমেন্স ধরে রাখতে পারছে, সে তার বেস্ট দিতে পারছে। ওইটা আই থিঙ্ক আলভারো সলভ করতেছে, এটা নিয়ে কাজ করতেছে। তবে আমাদের কোচ আলভারো যেভাবে শুরু করছে, ফিউচারে আই থিঙ্ক আমরা ভালো কিছু পাইতেও পারি, কারণ ওনার যে ডাইরেকশন এটা একদম বরাবর যাইতেছে। আমাদের প্লেয়াররা ফ্রিডম পাইতেছে, আমাদের প্লেয়াররা স্পেস মেক করতে পারতেছে, নিজের মতো করে খেলতে পারতেছে, ম্যাচে খুলতে পারতেছে, যেটা এতদিন আমাদের প্লেয়াররা চাইছিল। এখন প্লেয়াররা ওইটা পাইতেছে। সো প্লেয়াররা বেস্ট পারফরমেন্স দিবেই, এটা স্বাভাবিক। মোনাকোর বিপক্ষে আমাদের প্লেয়াররা যেমন হাঙ্গার ছিল, যেমন জেদ ছিল এদের সান্তিয়াগো বার্নাবাউতে দর্শকদের শোনার পর, এরপর প্লেয়ারদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। আমরা একটা রিপোর্ট পাইছি যে মাদ্রিদের ড্রেসিং রুমে এমন কিছু কাজ করছে, ওইটা শোনার পর প্লেয়ারদের মধ্যে একটু অন্যরকম ফিল কাজ করতেছে। আর এখন প্রত্যেকটা ম্যাচেই সিরিয়াস। এরপর মেন কথা, আরভেলার যে স্টার্টিং 11 লাস্ট ম্যাচে মোনাকোর বিপক্ষে যে স্টার্টিং 11 ছিল ওইটা পারফেক্ট ছিল, বাট এই ম্যাচে আমাদের কারেরাস ব্যাক করছে, এই ম্যাচে ব্রাহিম ডিয়াজ ব্যাক করছে, এই ম্যাচে রদ্রিগো ব্যাক করছে। এখন স্টার্টিং 11 কেমন হবে জানি না, বাট আমার যেটা মনে হইতেছে, আমি যতটুকু ধারণা করতে পারতেছি, রাইট ব্যাকে ভালভার্দে ভাই টপ নচ, সেন্টার ব্যাকে আসেনসিও, আর এখানে ডিন হুইজেনকে চাইতেছি। ভাই ডিন হুইজেনের কনফিডেন্স প্রয়োজন আছে। ডিন হুইজেন যেমন উইক হইতেছে, তাকে উইক হতে দেওয়া যাবে না, সে কোয়ালিটিফুল। তার পাসগুলো আপনারা দেখছেন, যখন জাভি আলোনসো ছিল তখন ডিন হুইজেন ডিফেন্সিভ লাইন থেকে বল পাস করত আর ওইটা স্কোর হইতো। সো তার মধ্যে কনফিডেন্স নিয়ে আসতে হবে, এটা নিয়ে আলভারোকে একটু আলাদা কাজ করতে হবে আমার যতটুকু মনে হইতেছে। এরপর লেফট ব্যাকে কারেরাস ব্যাক করছে, সো কামাভিঙ্গা মিডে শিফট হবে, মিডে কামাভিঙ্গা, জুড বেলিংহাম আর আর্দা গুলার আসবে। যেহেতু আর্দা গুলারকে নিয়ে কথা হয়েছে, মাদ্রিদের প্রত্যেকটা ম্যাচে আর্দা গুলার স্টার্ট করবে, যেহেতু আর্দা গুলার এখন এই মুহূর্তে মাদ্রিদের মেন ক্রিয়েটর। এরপর অ্যাটাকিং লাইনে এখানে ভিনিসিয়াস জুনিয়র
কিলিয়ান এমবাপ্পে আর মাস্তানতানো। যেহেতু রদ্রিগো ইনজুরি থেকে ব্যাক করছে, সো আমার মনে হয় না যে স্টার্ট করাবে। হ্যাঁ, গেম টাইম পাবে। আর মাস্তানতানো যে পারফরমেন্স দিতেছে ভাই, এইভাবে চলতে থাকলে মাদ্রিদের একাদশে জায়গা করে নেওয়া কোনো ব্যাপারই হবে না। লাস্ট ম্যাচে তার যেই পারফরমেন্স ছিল, শুধুমাত্র লাস্ট ম্যাচ না, এর আগের ম্যাচও মাস্তানতানো আসার পরেই কিন্তু আমাদের রাইট সাইডের গেম চালু হয়েছে। ইভেন লাস্ট ম্যাচে তো আমার মনে হয় না যে মাস্তানতানো খেলতেছে, বিকজ মাস্তানতানো প্রথম থেকে যেমন পারফরমেন্স দিছে তাতে আমরা হ্যাপি ছিলাম না। বাট লাস্ট 2টা ম্যাচে মাস্তানতানোর পারফরমেন্সে ব্যক্তিগতভাবে আমি হ্যাপি। বাট আমাদের স্টার্টিং 11-এ যেই আসুক, আমাদের যে প্লেয়াররাই আসুক, আমাদের কোচের মাথায় এটা রাখতে হবে, এই যে 3 পয়েন্ট, এই 3 পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আমাদের যে ম্যাচগুলো হাতে আছে, প্রত্যেকটা ম্যাচে আমাদের পয়েন্ট প্রয়োজন। পয়েন্ট লুজ করলে ভাই আমরা লা লিগা হারাবো। কারণ বার্সেলোনার প্রেডিকশন আপনি দিতে পারবেন না। এমনও হইতে পারে এরা সব ম্যাচে ভালো করতেছে, আবার এমনও হইতে পারে এরা খারাপ করতেছে। সো বার্সেলোনার দিকে তাকাইয়া লাভ নাই। আমাদের মেন ফোকাস থাকতে হবে আমাদের ম্যাচে, আমাদের মেন ফোকাস থাকতে হবে 3 পয়েন্টে। আশা করি আলভারো এটা ভালোভাবেই বুঝে অ্যান্ড ওইভাবেই ম্যাচ খেলাবে। আপাতত ম্যাচে দেখেন ভাই,